আমার বাচ্চাটা বাঁচে কি না বাঁচে এটাই আমার সন্দেহ। জন্ম থেকেই দৃষ্টিহীন এক পরিবারের ভরসা ছিলেন অন্ধ বাবা ও ছেলে। সেই অন্ধকারাচ্ছন্ন সংসারে একমাত্র আলোর প্রদীপ হয়ে জন্ম নিয়েছিল ছোট্ট ইসমাইল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র ৩ বছর বয়সে জীবন মৃত্যুর লড়াইয়ে নামতে হয়েছে তাকে। খেলার মাঠে ছুটে বেড়ানোর বয়সে হৃৎপিণ্ডের জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অপেক্ষায় দিন কাটছে এই শিশুর। আমার বাচ্চাটা বাঁচে কি না বাঁচে এটাই আমার সন্দেহ। আমার বাচ্চার কথা মনে হলো আমার খান্দন চোখের পানি বাই হয়, বালিশ ভিজে যায়, গেঞ্জি ভিজে যায়। লাবলুর বাবা শাহাদুল মিয়া জন্ম থেকেই প্রায় অন্ধ। সামান্য আবছাভাবে দেখতে পেলেও স্বাভাবিক জীবনযাপন তার পক্ষে সম্ভব নয়। আর তার ছেলে লাবলু মিয়া জন্ম থেকেই পুরোপুরি দৃষ্টিহীন। প্রতিবন্ধকতার মাঝে সংসার জীবনে পা রাখেন লাবলু। পাশের গ্রামের ইসমতরা খাতুনের সঙ্গে বিয়ের পর তাদের ঘর আলো করে জন্ম নেয় ছেলে ইসমাইল হোসেন ইয়াসিন। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই নতুন করে নেমে আসে দুঃস্বপ্ন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শিশু ইসমাইল। আমার বাচ্চাটার হাত ফুটুয়া, চিকিৎসার জন্য ঢাকা থেকে ফেরত দিছে। চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। বাবা শাহাদুল মিয়া ছেলে লাবলু মিয়া প্রতিবন্ধকতার মধ্যে জীবনযাপন করছেন। অন্ধ বাবা শাহাদুলকে নিয়ে লাবলু গ্রামের হাট বাজারে মানুষের সহযোগিতা আর ভিক্ষার টাকাতেই চলে। না হলেও 10 কিলো হাঁটার নাগে, আসর থেকে 10টা পর্যন্ত এখানে হাঁটার নাগে খালি। কোনোদিন যাই কোনোদিন যাই না। যেদিন ঝড় বৃষ্টি হয়, যেদিন ভালো লাগে না সেদিন যাই না। এই না খায়া থাকার নাগে। এভাবে বাজারে বাজারে ঘুরে দিনে 200 থেকে 300 টাকা জোগান দেন বাবা ছেলে। সেই টাকায় চলে সংসার। আবার কখনো ভিক্ষা না করলে এই পরিবারে চুলা জ্বলে না। কোনোদিন চাউল থাকে না, যেমন ধরো বাজার থাকে না। আমি 200-300 টাকা পাই বাজারে, শহর বন্ধ ছায়া, তাকে আমার সংসারই চলে না। আমি চিকিৎসা, আমার বাচ্চাদের হাট ফুটোর জন্য চিকিৎসা কি দিয়ে করবো? গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপর গ্রামে 4 শতক জমিতে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি সরকারি ঘর। এই ঘরেই কোনো রকমে বসবাস করেন লাবলু মিয়া। আর পাশে ছোট্ট একটি টিনের ছাপড়া ঘরে থাকেন তার অন্ধ বাবা মা। আমার ঘর আগে আসিল না, এখন একটা ঘর পাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, ঘরটা দিতে দাও 1 লাখ টাকা 1.5 লাখ টাকা গেল না, সেটার থেকে আমি ছাড় পাচ্ছি। এমন অসহায় পরিবারে মরার উপর খাড়ার ঘা হিসেবে আসে ছোট ইসমাইলের অসুস্থতা। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান শিশুটির হৃৎপিণ্ডে ছিদ্র রয়েছে। দ্রুত অস্ত্রোপচার না করা হলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 3 লাখ টাকা। পরীক্ষা করার পরে বলে হাট ফুটার পরে বলে অপারেশন করতে লাগবে। অপারেশন করতে 3 লাখ টাকা লাগবে। আমি পেটের দায়ে চায়া চিনতে শহর বন্দরে চায়া খাই, তা আমার পক্ষে সম্ভব নয়। 3.5 লাখ টাকা কোথায় পাবো? সমাজের বিত্তবান মানুষ আর সরকার এগিয়ে এলে হয়তো বাঁচানো সম্ভব হবে ছোট্ট শিশুটিকে। হাত জোর করে বলি, আমার বাচ্চাটার দিকে, আমার দিকে দেখে কিছু সাহায্য সহযোগিতা করবেন। আপনারা চাইলে আমার বাচ্চাটা বাঁচাতে পারেন। সরকারিভাবে জটিল রোগে চিকিৎসার সহায়তার যে সুযোগ রয়েছে, দ্রুত সময়ের মধ্যে সেটি ইসমাইলকে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকার নির্ধারিত যে জটিল রোগের একটা অনুদান থাকে, সেটা আমরা তাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব আমাদের পক্ষ থেকে। অন্ধকারে ডুবে থাকা একটি পরিবারে এখন একটাই স্বপ্ন, ছোট্ট ইসমাইলকে বাঁচিয়ে রাখা। মানবিক সহায়তা আর সরকারি সহযোগিতা মিললে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারে এই শিশুটি। মাহমুদা মুন্নি, ৭১।